আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই কিচেনে চলে আসলাম। এসে চিংড়ি মাছটা ভিজিয়ে নিয়েছি, যেহেতু দুন্দুল দিয়ে রান্না করব। ডালটাও ভিজিয়ে রেখেছি, আর যা যা রান্না করব সব কেটে নিয়েছি, যাতে ব্রেকফাস্টটা করেই রান্নাটা স্টার্ট করা যায়। আর এই তো ব্রেকফাস্ট করতে চলে আসলাম, এখন ব্রেকফাস্টটা করব। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ব্রেকফাস্টটা শেষ করেই রান্নার কাজে চলে গেলাম আবার কিচেনে, যেহেতু সব কাটাই ছিল, জাস্ট একটা একটা করে বসিয়ে দিয়েছি। এখানে করলা ভাজি অলমোস্ট হয়ে গেছে, আর ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি ডালটা ঘুটা দিয়ে আমরা দিয়ে দিয়েছি। যেহেতু আমরা দিয়ে ডাল রান্না করবো, তো ডালটা সেদ্ধ হওয়ার পরে ঘুটা দেওয়ার পর আমড়াটা দিতে হবে, তারপর বাগার দিয়ে নামিয়ে ফেলবো। আর এই তো করলা ভাজিও কিন্তু এর মধ্যে হয়ে গেছে। আর আমার কিন্তু আগের মাছ ছিল ভুনা করা, তো ওই মাছটা যেহেতু খাওয়া হয় নাই, তাই আমি ভাবলাম মাছের ঝুড়ি করে ফেলি। তো এটাই করে ফেললাম। আর এইভাবে করে মাছের ঝুড়ি কিন্তু আপনারা করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগে, মাছটাও কিন্তু আর ওয়েস্ট হয় না। আর এখানে যেহেতু তরকারি রান্না করব, তাই আমি আগে মশলার মধ্যে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে, আলুটা যখন প্রপার সেদ্ধ হয়ে যাবে 70%-এর মতো, তখন আমি ধুন্দুল দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা কিন্তু আলুর সাথেই দিয়ে দিয়েছিলাম। আর ধুন্দুলটা যেহেতু সিদ্ধ হতে টাইম লাগে না, তাই ধুন্দুলটা একটু পরে দিতে হবে। নর্মালি তরকারিতে যেরকম মশলা দিয়ে আমরা রান্না করি, সেম মশলা দিয়ে রান্না করেছি, জাস্ট নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খেতে বসে পড়লাম, সব কিছুর জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। আর গোসল টোসল করে এখানে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর ধুন্দুলের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার কাছে ধুন্দুল তরকারি অন্য কোনো মাছ দিয়ে ভালো লাগুক না লাগুক, বাট চিংড়ি মাছ দিয়ে তো অনেক ভালো লাগে। আর আমি বেশিরভাগ টাইমে চিংড়ি মাছটা দিয়ে ধুন্দুলটা খাই। সেই সাথে আগের গরুর গোস্ত রান্না করা ছিল, আর আগের গরুর গোস্ত কিন্তু জাল দিতে দিতে যখন এরকম ভাজা ভাজা হয়ে যায়, তখন কিন্তু খেতে বেশ মজা লাগে। আর আমরা ডালটাও ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আবার আম্মু চলে আসলো। আম্মুকে দেখে তো আমি পুরাই অবাক, কারণ আম্মু আমাকে বলেনি আসবে। তো সে এসেছে মেনলি এই যে জান্নাতের জন্য খেলনা নিয়ে। ওর নানা ওর জন্য এই খেলনাগুলো কিনে রেখেছিল, আর ওর নানুকে বলছিল তুমি তাড়াতাড়ি যে ওর খেলনাগুলো দিয়ে আসো। অনেক অনেক ভালো আছে। আর ও তো খেলনা পেয়ে অনেক খুশি, বলছিল যে ও মনে মনে চিন্তা করছিল যে এরকম একটা আইসক্রিম পার্লার ও কিনবে, বাট ওর নানা ওর জন্য পাঠিয়ে দিয়েছে। আর আইসক্রিম দেখে তো আরও খুশি হয়ে গেছে, সাথে সাথে আইসক্রিম নিয়ে খাচ্ছিল। তো আসলে নানা নানু দাদা দাদুদের ভালোবাসা এরকম হয়, আর যারা এরকম ভালোবাসা পায় তারা অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী আমি মনে করি। কারণ সবার আসলে এরকম ভালোবাসা সবার ভাগ্যে থাকে না, বা সবার দাদা দাদু নানা নানুও হয়তো জীবিত থাকে না। তো যাই হোক, এখানে চা আর মোগলাই খাচ্ছিলাম সন্ধ্যায়, আর খেতে খেতে জান্নাতকেও পড়াচ্ছিলাম। আসলে হয়েছে যে সন্ধ্যার নাস্তা করতে করতেই দেখলাম যে ও নিজেই পড়তে বসে গেছে। তাই আমিও চলে আসলাম খাবার নিয়ে, যে খাচ্ছিলাম আর ওকে লিখতে দিয়েছি। তো ও লিখছিল, মাশাল্লাহ ও লিখছিল, ABCD সবই ওর লেখা শেষ, এখন ও ইটা লিখছে। আর যখন লিখতে পারছিল তো অনেক হ্যাপি হয়ে যাচ্ছিল। এর মধ্যে আবার জান্নাতে বাবাকে বলেছিলাম যে বাসায় কিছু জিনিস লাগবে, তো এগুলো নিয়ে এসেছে। এখানে পেঁয়াজ, আলু, তারপর ময়দা, সস এগুলো ছিল, সেই সাথে চালও ছিল। তো সব কিছু আমি গুছিয়ে এখানে রেখে টেখে তারপর চলে গেলাম একটু টিভি দেখার জন্য ড্রয়িং রুমে। তো জান্নাত এখানে এসে আমার সাথে কথা বলছিল, আর আমি একটু যে সবজি ছিল তো সবজিটা খাচ্ছিলাম। তারপর জান্নাত আবার আইসক্রিম নিয়ে আসলো, বললো ও নাকি আইসক্রিম খাবে। তো আমি ওকে বললাম তোমার নানা তো তোমার জন্য যেটা দিয়েছে ওটা তুমি খেয়েছো, আর এটা তো আমার, তো এটা আমি খাবো। তো বলছিল মাম্মি তাহলে আমরা শেয়ার করে খাই। তারপর দুইজন মিলে শেয়ার করে আইসক্রিমটা খেলাম, যদিও আইসক্রিমটা কিন্তু ওরই ছিল, কারণ ওর নানা ওর জন্যই পাঠিয়েছে। আমি বলেছিলাম একটা তোমার জন্য পাঠিয়েছে, একটা আমার জন্য পাঠিয়েছে। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমার ভিডিওস দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।